আবার এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হলো না কেন? 92% মুসলমান না হওয়ার জন্য যদি কাউকে আমি দায়ী করি, সেটাও 1 নম্বরে আলেম। কারণ এদেশের মুসলমানেরা এখনো কিন্তু কোনো না কোনো আলেমেরই অনুসারী। আমরা যদি তাদেরকে একামতে দিনের গুরুত্ব সব আলেম মিলে বুঝাতে পারতাম, অনেক আগে দিন কায়েম হয়ে যেত। আচ্ছা, এই দেশে আলেমদের সাথে নাই এমন মানুষ কতজন আপনি একটু আলাদা করেন তো। তাবলিগ জামাতের সাথে যে আলেম আছে ওদেরকে সরাইয়া দেন একদিকে, তারা আছে তাবলিগের সাথে। জামাত ইসলামীর সাথে যারা আছে, এদেশে জেনারেল মানুষের কথা বলছি, তাবলিগ জামাতের আলেমদের সাথে যে জেনারেল মানুষরা আছে, বিশাল অংশ তাবলিগ করে, হোক সাদপন্থী অথবা জোবায়েরপন্থী। মানে তাবলিগ জামাতের সাথে জেনারেল যারা আছে, ও তাবলিগের আলেমের সাথে ওদেরকে দেন যে তোমরা সরো। এরপরে জামাত ইসলামী আলেমদের সাথে জামাতের যে টোটাল জনশক্তি, ওদেরকে সরাইয়া দেন একদিকে। সরমনার আলেমদের সাথে জেনারেল লোক যারা আছে ওদেরকে সরাইয়া দেন। এইভাবে সরসিনার আলেমের সাথে, আপনার সোনাকান্দার আলেমের সাথে, ধামতির আলেমের সাথে যত আলেম আছে, মসজিদ 3.5 লাখ মসজিদের খতিব, তারা সবাই আলেম। প্রত্যেক খতিবের সাথে প্রত্যেক মহল্লার কিছু লোক জেনারেল আছে। এইভাবে যদি সরাইয়া দেন, তাহলে আলেম শূন্য এমন লোক এদেশে 5%ও পাবেন না। সব মানুষই কোনো না কোনো আলেমের সাথে আছে। এবার বলুন তো, যদি সরমনাই, তাবলিগ, সরসিনা, সোনাকান্দা, জামাত ইসলাম, হেফাজত ইসলাম, নেজাম ইসলাম, আমরা 3.5 লাখ মসজিদের খতিব সবাই মিলে যদি বলতাম যে দিন কায়েম করো, সেটা কোন দল করলো সেটা নয়, কার মাধ্যমে হলো সেটা নয়, কোরআন কায়েম হলো কিনা সেটাই মূল কথা। সবাই মিলে চলো তো কোরআন কায়েম করি, এদেশে কোরআনের বিপ্লব হতে 1 বছরও লাগবে না। সব দল বাধ্য হবে, সব দল বাধ্য হবে। কিন্তু আমরা আলেমরা কি সেভাবে কোরআনের জন্য সবাই মিলে রাস্তায় নামতে পেরেছি? আমরা মিলতে তো পারি নাই, নামা তো আরো পরে।